আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে আমার জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট। সো এটাকে আসলে আমি কি করেছি সেটা হচ্ছে যে এখানে যদি কোনো ইউজার কোনো টাস্ক না দেয়, যদি খালি দেয় এবং এক টাস্ক দেয়, তখন তার বলবে যে এখানে টাস্ক অ্যাড করতে হবে। হুম সো এটা হলো একটা। আরেকটা হচ্ছে যে যদি ইউজার কোনো টাস্ক দেয়, লাইক আমি এটা একটা টাস্ক দিলাম, টাস্ক অ্যাড করলে এখানে টাস্ক অ্যাড হয়ে যাবে উইথ কাউন্ট। তারপরে যদি আমি আরেকটা টাস্ক দিই, এটাও যদি আমি দিই তাহলে এটাও অ্যাড হয়ে যাবে। হ্যাঁ এবং যদি আমি এটা কমপ্লিট করে ফেলি, এটা কী হয়ে যাবে, এই যে এটার উপর মাউস নিয়ে গেলে ক্লিক করলে এটা লাইন থ্রু হয়ে যাবে, ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে, এবং সবগুলো টাস্ক যখন ডিলিট হয়ে গেল তখন বলবে দেয়ার ইজ নো টাস্ক ফর টুডে। সো এটা আসলে প্রজেক্ট। সো এটা আসলে কীভাবে করেছি সেটা হচ্ছে এই যে প্রজেক্ট ফোল্ডার, টাস্ক ম্যানেজার, এখানে ইন্ডেক্স ফাইলের মধ্যে বেসিক যে স্ট্রাকচার স্টাইল লিঙ্ক আপ করা হয়েছে, দেন বুটস্ট্র্যাপকে ইনক্লুড করা হয়েছে, দেন গুগল ফর্মসকে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, দেন এখানে হচ্ছে হেডার সেকশন। সো হেডার সেকশনটা হলো উপরের যে সেকশনটা এটা। হুম এরপরে যে মেইন সেকশনটা আসি, এই মেইন সেকশনটা হচ্ছে এই মেইন সেকশন। এখানের মধ্যে টাস্ক নেম, আমার ফর্ম শুরু হয়েছে এই যে এখান থেকে, এই যে ফর্মটা। সো ফর্মের মধ্যে আমি একটা আইডি দিয়েছি, দেন টাস্ক নেম, এবং দেন বাটনের মধ্যে সাবমিট বাটন দিয়েছি, অর্থাৎ সাবমিট ক্লিক করলে এরকম হবে। তো মেইনলি যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট বেস, সেই জাভাস্ক্রিপ্টটাকে আমি ডেমনস্ট্রেশন করি এটা আসলে কীভাবে কাজ করেছে। এটাই মেইন কোড। তো প্রথমে যে ইনপুটটাকে আমি ইউজার ইনপুটের মধ্যে নিয়েছি, আর ফর্মের চেকে সেটাকে আমি ধরেছি টু ডু ফর্মে, আর টু ডু লিস্টটাকে আমি মানে ইউএল ট্যাগটা আছে সেটাকে আমি টু ডু লিস্ট ইউএলের মধ্যে হুক লাগিয়েছি আর কি, এটা বলতে গেলে আর কি ধরা হয়েছে আর কি। দেন আমার যে টাস্ক, পুরো সবগুলো টাস্ক যাতে আমি এখানে শো করতে পারি, এই জন্য একটা অ্যারে আমি ইউজ করেছি টু ডুস। আর টাস্ক কাউন্ট করার জন্য আমি টাস্ক কাউন্ট ইউজ করেছি। আচ্ছা, এখানে হলো গেট, এটা পরে কাজ করবে, গেট টু ডুস এটা আমি পরে আসতেছি, এবং ডিলিট টু ডুসও পরে আসতেছি। প্রথমে যেটা কাজ করবে সেটা হচ্ছে যে আমি যখন সাবমিট বাটনটা ক্লিক করবো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সাবমিট বাটনটা, এই যে টু ডু ফর্মে যখন সাবমিট বাটন ক্লিক হবে তখন একটা ইভেন্ট ক্রিয়েট হবে, এবং প্রিভেন্ট ডিফল্ট এটা অফ করে দিবে, অর্থাৎ পেজটা লোড নেবে না। তারপর এখানে টোটাল টাস্ক কাউন্ট, যেহেতু আমি একটা সাবমিট বাটন ক্লিক করলাম, তো আমার তো একটা টাস্ক হয়েছে, এই জন্য টাস্ক প্লাস প্লাস হয়ে গেছে। এবং ইউজার যে ভ্যালুটা, সেটাই যে আমি এখানে ওয়ান, এখানে দেখানোর জন্য, যে ভ্যালুটা দেখানোর জন্য সামনে ওয়ান, এই জন্য এটাকে আমি এভাবে দেখিয়েছি, এভাবে ভ্যালু দেখানো যায় ডলার সাইন দিয়ে। দেন চেক টোটাল, মানে টোটাল নাম্বারটা চেক করছে এখানে, যাতে কত, মানে টোটাল কত হলো সেটা চেক করছে। এবং আমি অ্যাড টু ডুর মধ্যে আমি এই আমার দুইটা ভ্যালু পাঠাচ্ছি। কেন দুইটা ভ্যালু? যাতে ইনপুট ভ্যালু যদি খালি হয়, এটা চেক করার জন্য এটা, আর এটা হচ্ছে টোটাল যে স্ট্রিংটা সেটা। তো এটা আমি অ্যাড টু ডুর মধ্যে পাঠিয়েছি, এই যে অ্যাড টু ডুর মধ্যে এই যে দুইটা। সো ইউজার টেক্সট, মানে ইউজার বেসিক্যালি যেটা লিখছে সেটা যদি ট্রিম করে দিচ্ছি, এটা যদি খালি হয় তাহলে একটা অ্যালার্ট দেখাচ্ছে, আর যদি না হয়, মানে রিটার্ন খালি হলে রিটার্ন করে দিছে যে না, তুমি কিছু লিখতে হবে। আচ্ছা, আর টু ডুসের মধ্যে নর্মালি এই যে অ্যারেসের মধ্যে আমি পুশ করেছি এটাকে, যে নতুন যে ভ্যালুটা দিয়েছে, এবং গেট টু ডুসটাকে আমি কল করেছি। আর নর্মাল যে ইনপুট ভ্যালুটা, মানে দেওয়ার পরে এখানে যে ব্ল্যাঙ্ক হয়ে যায়, এই জন্য ব্ল্যাঙ্ক হওয়ার জন্য আমি ইউজার ইনপুট ভ্যালু দিয়েছি। আচ্ছা, গেট টু ডুসের মধ্যে কী কাজটা হয়েছে, এটা হচ্ছে মেইন ফাংশন। এখানের মধ্যে প্রথমত যে যত লিস্ট যে যা আছে কারেন্ট লিস্টটা, সেটাকে আমি ব্ল্যাঙ্ক করে দিয়েছি। দেন আমি কি লুপ থ্রো করেছি টু ডুসের মধ্যে। এই টু ডুসের মধ্যে এটাকে ইন্ডেক্স ওয়েতে, এবং টু ডুসের মধ্যে সবগুলো ভ্যালু আছে, আর ইন্ডেক্সটা হলো প্রত্যেক ইন্ডিভিজুয়াল। তো এখানে আমি একটা ক্রিয়েট এলিমেন্ট করেছি, লিস্ট এলিমেন্ট ক্লাস নেম দিয়ে, এবং টেক্সট কন্টেন্ট, মানে ক্লাস নেম দিয়ে ক্লাসগুলোকে অ্যাড করেছি। টেক্সট কন্টেন্ট টু ডুটা, মানে এখানে যে কন্টেন্ট আছে সেটাই আমি এখানে দিয়েছি। আচ্ছা, দেন অ্যাড ইভেন্ট লিসেনার লিস্টের মধ্যে ওই যে ক্লিক করলে যে কমপ্লিটেড, এটা কীভাবে আসে, যে ক্লিক করলে অ্যাড ইভেন্ট লিসেনার, এটাকে আমরা গিয়ে এই যে ফাংশন, এটাকে ডিফল্ট ফাংশন, এটাকে ক্লাস নেম অ্যাড হয়ে যাবে। এটা প্লাস ইকুয়াল কেন দেওয়া হয়েছে, কারণ যাতে পরে গিয়ে এটা অ্যাড হয়, স্পেস দিয়ে এটা পরে গিয়ে অ্যাড হয়, এই জন্য কমপ্লিটেড ক্লাসটা অ্যাড হবে। ডিলিট বাটনটা ক্রিয়েট করেছি এভাবে। আর অ্যাড ইভেন্ট লিসেনার যদি ডিলিটের মধ্যে ক্লিক করে তাহলে ডিলিট হয়ে যাবে এটা। আর এটা অ্যাপেন্ড চাইল্ড, যাতে বাম পাশের যে চাইল্ডের সাথে অ্যাড হয়, এই জন্য এটাকে দেওয়া হয়েছে এভাবে। আর ডিলিট টু ডুস এভাবে কাউন্ট, যেহেতু ডিলিট হয়ে যাবে তা টু ডুসও, মানে টোটাল টাস্ক কাউন্টটাও মাইনাস হয়ে যাবে, তো এভাবে। সো আর যদি আপডেট হয়, আপডেট হওয়ার ক্ষেত্রে আমি আপডেটের কাজটা করেছি, যেটা হচ্ছে
যে যদি প্রেজেন্ট ইন্ডেক্সটা যদি দেখি যে এটা প্রেজেন্ট টু ডু মানে কোনটাকে আপডেট করবো সেটাকে এটাকে আমি আগে হুক করেছি, যে যেটার মধ্যে ক্লিক করলাম, আপডেট করার পরে এই ফাংশনটা এনেবল হবে। দেন এখানের মধ্যে এডিটেড টু ডু কী জন্য, যে নতুন যে টু ডুটা প্রম্পট ইউজ করে আমি ইউজার ইনপুট নেওয়া যায়, এটাকে এডিটেড টু ডু নিয়েছি। এটা যদি নাল না হয় এবং এটা যদি খালি না হয় তখন আমি এটাকে এই টু ডুর মধ্যে নতুনভাবে অ্যাড করে দিয়ে আবার ওই টুডুকে কল করে দিয়েছি। সো দ্যাটস অল। 3 মিনিটের বেশি হয়ে যাচ্ছে। সো আপনার প্রযুক্তির সমস্যা হলে যোগাযোগ করতে পারেন।